তো বস, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বাংলা ছবি নিয়ে কথা বলবো। সেই ছবিটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। তোমরা অনেকেই ছবিটা যে এসেছে সেটা সম্পর্কে জানো না, কিন্তু যখন তোমরা ছবিটা সিনেমা হলে দেখবে তোমরা ভাববে এটা কী কনসেপ্ট ভাই, এটা কী ছবি দেখলাম। গত বছরের বেলাইন যেমন ছবি ছিল, এবছরে ঠিক সেরকম একটা ছবি হচ্ছে ধ্রুবর আশ্চর্য জীবন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋষভ বাসু এবং ঋত্বিকা পাল। ছবির গল্পটা এমন যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ছবিটা সারপ্রাইজ করে করে যাবে, এবং ছবির যে এন্ড পয়েন্ট, ছবির যে কনক্লিউশন, সেটা আসলে কনক্লিউশন নয়, কারণ সেখানে তোমাকে আরও কমপ্লেক্সিটিতে ফেলে দেবে এই ছবিটা, এবং তুমি সেই ছবির ঘোরে থাকবে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। ধরো তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে ম্যাট্রিক্সের মতো অপশন রয়েছে, তুমি কোনটা চুজ করবে, ব্লু পিল ইয়া রেড পিল? এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, কারণ ছবির মধ্যে বারংবার এই জিনিসটা ঘটছে, প্যারালাল ইউনিভার্স আর কি। এরপর ধ্রুব কোনটা বাছাই করছে, এবং সেটা বাছাই করার পর ওর জীবনে কি আসছে, এবং যেটাও বাছাই করলো না, যদিও সেটা বাছাই করতে হলে কি হতো। এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখা উচিত। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবির যে পরিচালক অভিজিৎ চৌধুরী, এরকম একটা কনসেপ্ট এবং যেরকমভাবে সেটাকে কনসিভ করেছে, দারুণ। ছবিটা বিশ্বাস করো প্রথম থেকে শেষ অবধি আমাকে সেই মজাটা প্রোভাইড করতে করতে গেছে। এই ছবিটার বাজেট হিউজ নয়, এই ছবিতে এমন কিছু দেখায়নি যেটা দেখাতে আর 5টা বাংলা ছবি পারবে না, কিন্তু ছবির পরিচালক যে বুদ্ধিমত্তায় সেটা দেখিয়েছে, আমার ডাউট আছে আমাদের এখানে কজন সেরকমভাবে এই গল্প বলতে পারবে। কারণ এরকম একটা কনসেপ্ট, সেটাকে এত ইজিভাবে যা আছে তার মধ্যে দিয়ে দেখানো, এটা বোধহয় সব থেকে কঠিন, যেটা পরিচালক ভীষণ ভালোভাবে করেছে। এরকম একটা গল্প বলেছে, এবং ছবির যে 4টে প্লট পয়েন্ট অ্যামেজিং। সেকেন্ড হচ্ছে এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স, ঋষভ বাসু এবং ঋত্বিকা পাল দুজনের পারফরমেন্স তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগতে চলেছে। ঋষভের ক্যারেক্টারে এখানে অনেকগুলো শেড রয়েছে, এবং প্রত্যেকটা সে খুব ভালো করে বদল করেছে। ঋত্বিকা পালের ক্যারেক্টারটা তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথম দিকে তার চরিত্রটা সেরকমভাবে স্পেস পায় না এবং হাফ বেকড মনে হয়, কিন্তু সেই চরিত্রটা যখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় তখন তোমরা সেই চরিত্রটাকে পছন্দ করবে। এখানে যদি কথা বলি আনন্দরূপার, বা এখানে যদি কথা বলি বন্ধুর চরিত্রে যিনি অভিনয় করেছেন, বা যদি কথা বলি এখানে সুদীপের, প্রত্যেকে নিজের কাজ ভীষণ ভালোভাবে করেছে। পারফর্মাররা সবাই খুব খুব ভালো। এই ছবিতে যে ড্রিম সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় ভীষণ ভালো, এবং সেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে। সেগুলোকে যেরকমভাবে এডিটর জুড়েছে ভীষণ প্রশংসনীয়। ছবির সিনেম্যাটিক অ্যাপ্রোচ সেটা ডিসেন্ট। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ছবির মধ্যে কিছু মোমেন্টস রয়েছে যেটা ওই মুহূর্তটায় আমাদের থাকতে সাহায্য করে। ফলে ছবির রাইটিং তো ভালো, আমি বললাম, এক্সিকিউশনটাও খুব ভালো, এবং সেখানে যে জিনিসটা বলতে চেয়েছে সেটাকে খুব কমপ্লেক্স না করেও যতটুকু কমপ্লেক্সিটি রাখা দরকার তার মধ্যে দিয়ে বিষয়টাকে যে আই সুদিং করে প্রেজেন্ট করেছে, আমার সেটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং ছবির শেষ, ছবির ক্লাইম্যাক্সের যে পোর্শনটা, সেটা খুব খুব ভালো। আমার দেখার সময় রাজলক্ষ্মী শ্রীকান্তের কথা মনে পড়ছিল। আমার ছবিতে সেরকমভাবে কিছু খারাপ লাগেনি, কিন্তু অরফানের যে প্লট পয়েন্টটা সেটা যেরকমভাবে আসে, আমার মনে হয় সেটা আরও প্রগাঢ় হতে পারত। যেটা 1, 2 এবং 4 হয়েছে, সেই জায়গাটা আমার জন্য একটু সারফেস লেভেলে মনে হয়। বাট ওভারঅল এটা খুব খুব ভালো একটা ছবি। তোমাদের অবশ্যই ধ্রুবর আশ্চর্য জীবন এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখা উচিত, এবং পারফর্মাররা যা কাজ করেছে, পরিচালক যেরকম কাজ করেছে, তোমাদের ভালো লাগবে, এবং ছবিটা এভাবে শেষ হয় যেটার জন্য তোমরা আরও ছবিটাকে মনে রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লভ ইউ অল, বাই, টেক কেয়ার।